ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব বিরচিত জ্ঞানী গুরু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই অর্পণ করিলাম। জ্ঞানী গুরু বা জ্ঞান ও সাধন পদ্ধতি। যুগবাশিষ্ঠ বলেন, অনাদ্যন্তা ভবাসাত্মা পরমাত্মেহ বিদ্যতে ইত্যেব নিশ্চয়ং স্পারং সম্যক জ্ঞানং বিদুর বুধা। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জ্ঞানী গুরু। জ্ঞানী গুরু গ্রন্থে নানা কাণ্ডে পরমহংসদেব লিখিতেছেন কর্মফল ও জন্মান্তর বাদ, পরমেশ্বর ও পরলোক লইয়াই ধর্ম। জন্মান্তর ও পরলোকে বিশ্বাস না থাকিলে মানুষ কিসের জন্য ধর্ম করিবে? ইহলোকের সঙ্গে সঙ্গেই যদি মানুষের সকল সম্বন্ধ মুছিয়া যায়, মানুষের সকল জ্বালা মিটিয়া যায়, তবে যম নিয়ম উপাসনাদির আবশ্যক কি? কঠোর সংযম তপস্যা বিধানের প্রয়োজন কি? এতদ্দেশবাসী আবাল বৃদ্ধ বনিতা সকলেই জন্মান্তর ও জন্ম অন্তরীয় কর্মফল স্বীকার করিয়া থাকেন। এই বিশ্বাসে হৃদয় বাঁধিয়াই হিন্দু সতীকুল পতিপ্রেম বুকে করিয়া পরলোকে বা পরজন্মে পতির সঙ্গে মিলনের জন্য জ্বলন্ত চিতায় মৃত পতির সঙ্গে পুড়িয়া মরিতেন। এই বিশ্বাসের বলেই ভারতীয় নরগণ বিপন্নার্থীর জড়দেহ বলি দিয়া শরণাগত রক্ষণে প্রস্তুত হইতেন। কিন্তু বর্তমানে এক শ্রেণীর শিক্ষিত লোকের নিকট সে সকল কবি কল্পনা আর কাব্যের অলঙ্কার। বর্তমান শিক্ষা বিভ্রাটের সঙ্গে সঙ্গে আমাদের শিক্ষিত সমাজ হইতে যেন এই বিশ্বাস কর্পূরের মতো উড়িয়া যাইতেছে। যদি জন্মান্তরীয় কর্মফল ভোগ প্রভৃতি আমাদের হৃদয়ে দৃঢ় বিশ্বাসের সহিত জাগরুক থাকিত, যদি আমরা অধ্যাত্ম জীবনের কথা, পরলোকের কথা, কর্মফল জনিত অদৃষ্টের কথা ক্রমে ক্রমে বিস্মৃতির তলে
না চাপিয়া ফেলিতাম, তবে কখনোই ইহজীবনে পাপের আগুন জ্বালিয়া দানবী দীপ্তিপূর্ণ চাহনিতে বাসনার বসাহুতি লইয়া দাঁড়াইতাম না। আবার খ্রিস্টান ও মুসলমানের ধর্ম জন্মান্তর স্বীকার করেন না, কিন্তু স্বর্গাদি লোকান্তর স্বীকার করিয়া থাকেন। তাহারা বলেন, মানুষ মৃত্যুর পর পাপ বা পুণ্য অনুসারে অনন্ত নরকে বা অনন্ত স্বর্গে গমন করে। তবে এমন হইতে পারে যে পাপ ও পুণ্যের তারতম্য অনুসারে যাহার পরিমাণ অল্প, অগ্রে সেই লোকে বাস করিয়া পশ্চাৎ অনন্ত নরকে বা অনন্ত স্বর্গে যাইবে। কিন্তু ইহাতে ঈশ্বরের প্রতি গুরুতর নিষ্ঠুরতা ও অবিচার আরোপ করা হয়। কেননা পরিমিত কাল কোটি কোটি যুগ হইলেও অনন্তকালের তুলনায় কিছুই নহে। যাহাকে দয়ার সাগর বলি, তিনি যে এই অল্পকাল পরিমিত মনুষ্য জীবনে কৃত পাপের জন্য অনন্তকাল স্থায়ী দণ্ডবিধান করিবেন, ইহা অপেক্ষা অবিচার ও নিষ্ঠুরতা আর কি হইতে পারে? অতএব অবশ্য স্বীকার করিতে হইবে যে অনন্তকালের জন্য স্বর্গ নরক ভোগ বিহিত হইতে পারে না। পরব্রহ্মে লীন হওয়াও সম্ভবপর নহে। কেননা স্বর্গ নরকে জ্ঞান কর্মাদির সাধন হয় না। তবে আত্মা কোথায় যায়? আবার সংসার পানে দৃষ্টিপাত করো, দেখিবে জগতের কোথাও সমতা নাই। বিবিধ বিষয় বাসনা বিজড়িত অনন্ত সুখ দুঃখপূর্ণ সংসারে অসংখ্য লোক সকল ইহলোকে কেহ নানা সুখ ভোগ করিতেছে, কেহ দুঃখ দুর্দশায় কষ্ট পাইতেছে, কেহ আজীবন সুখের ক্রুরে লালিত পালিত ও পরিবর্ধিত হইয়া আনন্দে উৎসাহে উজ্জীবিত হইয়া আমোদ সম্ভোগ করিতেছে, কেহ রোগে সুখে জর্জরিত হইয়া মনো দুঃখে কালযাপন করিতেছে, কেহ ধনীর গৃহে সুখের সংসারে জন্মগ্রহণ করিয়া মহাসুখে বাল্য যৌবন অতিক্রম করিয়া বার্ধক্যে সংসার সাগরের উত্তাল তরঙ্গমালার ঘাত প্রতিঘাতে প্রতিনিয়ত বিধ্বস্ত হইতেছে, কেহ আমরণ বৃক্ষতলবাসী হইয়া দ্বারে দ্বারে ভ্রমণ করিয়া ভিক্ষালব্ধ অন্ন দ্বারা উদরপূর্তি করিতেছে, কাহারো দুধে চিনি, কাহারো সাকান্নে বালি। এইরূপ বিবিধ অবস্থা বৈষম্যের কারণ কি? অনন্ত করুণানিধান ন্যায়বান ভগবান পক্ষপাত পরিশূন্যহীন। তিনি ক্ষুদ্র বৃহৎ
রাজা প্রজা, ধনী নির্ধন, পণ্ডিত মূর্খ, সুখী দুঃখী সকলকেই সমান চক্ষে দেখিয়া সমান স্নেহ বিতরণ করিয়া থাকেন। তাহার নিকট আত্মপর নাই। তাহার সৃষ্টিতে বৈষম্য নাই, পক্ষপাত নাই। তবে সৃষ্টিরাজ্যে এ বৈষম্যের কারণ কি? কারণ অদৃষ্ট। এই অদৃষ্টপূর্ণ বা অদৃষ্টপূর্ণ, অদৃষ্ট তাহলে কি? অদৃষ্ট আর কিছুই নয়, স্ব পূর্ব জন্ম অর্জিত কর্মফল। মহামতি চাণক্য বলিয়াছেন, কর্ম দোষেন দরিদ্রতা। এই কর্মক্ষেত্রে মানুষের সম্পূর্ণরূপে কর্মের অধীন। গত জন্মে মানুষ যেমন কর্ম করিয়াছে, বর্তমান জন্মে সেই কর্মই অদৃষ্টরূপে প্রতিভাত হইয়া ফল প্রদান করিতেছে। শাস্ত্রে কথিত আছে যে, কর্মণা সুখমশ্নাতি দুঃখমশ্নাতি কর্মণা জায়ন্তে চ প্রলীয়ন্তে বর্ততে কর্মণ বশ্যৎ। মানুষেরা কর্ম দ্বারা সুখ ভোগ করে, কর্ম দ্বারাই দুঃখ ভোগ করে। কর্মেরই কারণে তাহারা জন্মগ্রহণ করে, কর্ম দ্বারা শরীর ধারণ করিয়া থাকে এবং কর্মবশেই মৃত্যু মুখে পতিত হয়। 2 বৎসরের কোনো একটি শিশুকে রোগ যন্ত্রণায় বিকৃতাঙ্গ দেখিলে উহা কর্মফল ভিন্ন কোন নির্ভূত পাষণ্ড বলিবে যে ভগবান ইহাকে কষ্ট দিতেছেন? এই সমস্ত কারণে আর্য জাতির জন্মান্তরবাদে দৃঢ় বিশ্বাস। সুতরাং এই পূর্বজন্মের প্রতি প্রগাঢ় বিশ্বাস হেতু কি পরলোক, কি আত্মা, কি ঈশ্বর, হিন্দুর নিকট এ সমস্ত বিষয় স্বতঃসিদ্ধ। হিন্দু ধর্মের এ বড় সামান্য গৌরবের বিষয় নহে। পাশ্চাত্য বৈজ্ঞানিকগণ স্বীকার করেন যে এ জগতের কোনো পদার্থের একেবারে ধ্বংস নাই। হিন্দু ধর্মেরও সেই মীমাংসা। যদি স্থূল দেহের ধ্বংস না হয়, তবে কামনাময় সূক্ষ্ম মানস শরীরের ধ্বংস হইবে কেন? স্থূল দেহের পদার্থ সকল মৃত্যুর পর সমজাতীয় পদার্থে মিলিত হয় মাত্র। প্রাকৃতিক নিয়ম অনুসারে মানুষের মৃত্যু হইলে যখন স্থূল দেহের বিনাশ হইতে থাকে, তখন সূক্ষ্ম দেহ স্থূল দেহ হইতে বিচ্ছিন্ন হইয়া সমজাতীয় জীবে সমাকৃষ্ট এবং নবজীবনে সমুদ্ভূত হয়। তাই ভগবান বলিয়াছেন শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের 22তম শ্লোকে, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি। যেমন মানুষ
জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া নূতন বস্ত্র গ্রহণ করে, সেইরূপ জীব জলৌকার অর্থাৎ চীনে যুগের ন্যায় উত্তর দেহকে অবলম্বন করিয়া পূর্বের জীর্ণ দেহ পরিত্যাগ করিয়া থাকে। যে যে জাতীয় পদার্থ সে সে জাতীয় পদার্থে মিলিত হয়। ইহাই ভগবানের সংকর্ষণ শক্তির নিয়ম। অন্যান্য ধর্মের ন্যায় হিন্দু ধর্ম ঈশ্বরকে জীবের পাপ পুণ্য বিচারের জন্য বিচারকের আসনে স্থাপিত করেন নাই। ইহাও হিন্দুদিকের যথেষ্ট গৌরবের কারণ। মানুষ এই দেহেই নানারূপ দেহান্তর প্রাপ্ত হইতেছে। তোমার বাল্যকালে যে দেহ থাকে, যৌবনে কি সে দেহের কিছু থাকে না? না, যৌবনে এক নূতন দেহের সৃষ্টি হয়, যাহা বিজ্ঞান মতে প্রতিক্ষণ দেহ অভ্যন্তরে সৃষ্টি স্থিতি ও লয় কার্য চলিতেছে। সেই নিত্য সৃষ্টি স্থিতি ও লয় কার্য প্রভাবে প্রতি 10 বৎসর অন্তর কি মানবের নূতন দেহের দেহান্তর ঘটিতেছে না? যদি ঘটিয়া থাকে, তবে কৌমারের পরে যৌবন আসিলে মানুষের যে দেহান্তর, যৌবনের পরে প্রৌঢ়েও সেই দেহান্তর, এবং প্রৌঢ়ের পর জরায়ও তদ্রূপ দেহান্তর। সুতরাং এই কৌমার, যৌবন ও জরায় মানুষের কৌমার মৃত্যু, যৌবন মৃত্যু এবং প্রৌঢ় মৃত্যু ঘটিতেছে। কারণ সেই কালে তাহার পূর্ব শরীরের সম্পূর্ণ ধ্বংস সাধন হইতেছে। জীব যদি এতবার মৃত্যুর পর জীবিত থাকে, তবে জরা মৃত্যুর পর যে জরায় শরীরের ধ্বংস সাধন হয়, সেই শরীর ধ্বংসের পর সেই জীব জীবিত থাকিবে না কেন? অতএব মৃত্যুর পর জীবাত্মা বিদ্যমান থাকিয়া যে নূতন শরীর ধারণ করে, ইহা যুক্তি সিদ্ধ। আমরা সমাজ ক্ষেত্রে দেখতে পাই, শিশু ক্রমে ক্রমে বড় হচ্ছে, কৌমার, বাল্যকাল, কৌমার, যৌবন, প্রৌঢ়, জরা ইত্যাদি অতিক্রম করিতেছে। অর্থাৎ এক এক স্তরে এক একটা কালের মৃত্যু ঘটিতেছে, কিন্তু আত্মা একই থাকিতেছে। অর্থাৎ যে মানুষটি ছিল সেই মানুষটি থাকিতেছে, তার শরীরের হ্রাস বৃদ্ধি পরিবর্তন ঘটিতেছে। সুতরাং এই যুক্তিতে জীব বাঁচিয়া থাকে বলিয়া বুদ্ধিযুক্ত জ্ঞানী জীবের মৃত্যু দেখিয়া মুহ্যমান হন না। মৃত্যুর পর জীবের যে দেহান্তর প্রাপ্তি হয়, সেই দেহেরও কৌমার, যৌবন, জরা এবং মৃত্যু আসে। আবার তৎপর দেহেরও তদ্রূপ উৎপত্তি ও লয়ক্রমে জীবের জন্ম জন্মান্তর অনাদিকাল ধরিয়া চলিয়া আসিতেছে। তাই ভগবান অর্জুনকে উপদেশ দিয়াছিলেন, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 13তম শ্লোকে, দেহিনো হস্মিন যথা দেহে
কৌমারং যৌবনং জরা তথা দেহান্তের প্রাপ্তির ধীরস্তত্র ন মুজ্জতি। অতএব হিন্দু ধর্মমতে জীবাত্মার মুক্তি না হওয়া পর্যন্ত পৃথিবীতে আসা যাওয়ার শেষ হয় না। জীবাত্মা স্থূল দেহ পরিত্যাগ করিবার পূর্বে লিঙ্গ দেহে উন্নীত হন। লিঙ্গ দেহ আশ্রয় করিয়া স্থূল দেহ পরিত্যাগ করেন এবং ওই লিঙ্গ দেহে ভূরলোক অর্থাৎ আমাদের এই পৃথিবীলোক হইতে অন্তরিক্ষ লোকে গমন করেন। এই স্থানকেই প্রেতলোক বলে। প্রেতলোকে গিয়া পাপের ফল ভোগ করিতে হয়। তৎপর পুণ্যকর্মের ফল ভোগ সমাপ্ত হইলে তখন কর্মক্ষয় হইয়া তাহার যে সংস্কার থাকে সেই সংস্কারকেই অদৃষ্ট বলে। সেই অদৃষ্ট লইয়া জীব আবার ওই পথে জগতে আসিয়া গর্ভকটাহে প্রবিষ্ট হইয়া স্থূল দেহ ধারণ করে। সে এক বিচিত্র লীলা, অদ্ভুত কাণ্ড। সংস্কার সূত্রে গ্রথিত হইয়া সেই সকল বাসনা বিদগ্ধ জীবাত্মা যেরূপ মাতৃগর্ভে প্রবেশ করে এবং যে রূপে দেহত্যাগ করে তাহা যোগীর নিত্য প্রত্যক্ষ ঘটনা। সাধন ব্যতীত সামান্য জড়চক্ষে তাহা দর্শন বা ব্যবহারিক জ্ঞানে অনুভব করা যায় না। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওং শান্তি শান্তি শান্তি। হরির ওম তৎসৎ। যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসীদ পরমেশ্বর।